পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, থালা বাসন মেজেছি, মা ফুল তুলে দিল, পুজো দিতেও বসবো। মিঠিকে ব্রাশ করানো হয়ে গেছে, ও ঘুম থেকে উঠলো। দেখলাম তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে মাছ নিয়ে, তো ভাবলাম তাহলে আর আমি এখন পুজো দিতে বসছি না, আমি মিঠিকে খাইয়ে দিয়ে একটু চা বানিয়ে রান্না করতে চলে যাই, তাহলে আর কি রান্না করে রেখে তাড়াতাড়ি যেতে পারবো। ওই যে বললাম কালকে ব্যাংকের কাজটা হয়নি, তো সেটার জন্য আজকে সকাল সকালেই যাবো। তো অনেকটা স্নান হয়ে গেছে, ওকে বললাম তাহলে সমস্ত কিছু গোছানোই রয়েছে, পুজোটা তুই দিয়ে ফেল। আর বুধবার তো একটু লেটই হবে, ততক্ষণে আমি মিঠিকে খাইয়েও নিতে পারবো। আর আজকে হচ্ছে তোমার বুধবার, তো আজকের থেকে মনে হয় মানে 10টার সময় স্কুল, মর্নিং স্কুল শেষ হয়ে গেছে আর কি। তো তোমাদের দাদা হয়তো জানে না, ও সেই 5টার সময় দোকানে চলে গেছিলো। তো এখন ওই মাছ নিয়ে এলো, জানি না এখন যাবে কিনা। তো আবার ওই আমার যে শাখা ব্যাংকের সিম সই নিতে হবে, সেটা হয়তো নিতে যাবে, একটু পরে যাবে। আর ওদিকে জানো কি বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, সকাল থেকে বৃষ্টি পড়ছে। ছাদে তো জামা প্যান্ট সমস্ত কিছু মা মেলে দিয়ে এসেছে, এখন কি করবে কি জানি, ঘরের ভিতর বলবো দিয়ে দিতে, এখন ওগুলো করতে গেলে আমার রান্নাঘরে যেতে দেরি হয়ে যাবে। তো এই আর কি, অন্ধকার একটা মানে ভাব, আর বেশ ভালোই গরম দিয়েছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো, কালকের ব্লগটা আমি ওই শেষ করতে পারিনি এখনও, দেখি ওটা আবার শেষ করতে হবে, নয় এডিট করতে গিয়ে আমার মনে পড়বে। বেশিরভাগ দিনই এরকমই হয়। তো যাই হোক, এখন আগে রান্নাঘরে যাই, মিঠিকে খাবারটা খাইয়ে দিই, তারপরে আমরা একটু চা খেয়ে তারপরে রান্না করবো। আর হ্যাঁ, গ্যাসেই রান্না করবো আজকে, কারণ কি জানো তো, মানে এমনিতেই তো তারা ছিল, ভেবেছিলাম আজকে অন্বিকাকে রান্না করতে বলবো। তারপরে আবার কী মোট হলো, উনুন লেপতে গিয়ে উনুনের সাইডটা আমি পাশটা ওখানে তো ব্যানার পাতা, ওখানে লেপে ফেলেছি, আর ওটা টানতে অনেক সময় লাগে। তো যাই হোক, সেই কারণে উনুনে আজকে আর রান্না করতে যাচ্ছি না, আর এখন ওই গ্যাসেই রান্না করি। তাহলে রান্নাটা করে দিয়েই রেখেই চলে যেতে পারবো। মিঠিকে স্নান মানে খাইয়ে দেবে, কিন্তু ঘুম পাড়িয়ে যেতে গেলে আমার সেই 1:30 বেজে যায়। চলো, এখন আর কথা বলছি না, অনিমিকা পুজোটা দিই, আমি রান্নাঘরে যাই। এদিকে দুজনে হচ্ছে পুজো দিতে বসে গেছে, কাকিমণির সঙ্গে আমার মিঠি সোনাও বসেছে, আর আবার আমাকে হাইও বলছে। এটা নতুন পদ্ধতি, পুজো দিতে বসে হাইও বলতে হয়। তো যাই হোক, রান্নাঘরে গেছি, সবে সবজিগুলো নামিয়েছি, কাটবো, অমনি মা বাইরে থেকে বলছে যে তাড়াতাড়ি ছাদে যা, বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি আমরা ঘরে ছিলাম তো অতটা বুঝতে পারিনি, আর পেছনে রান্নাঘরে যেহেতু ছিলাম, আর মা তো বাইরে কলের কাছে মাছ কাটছিল, সেই কারণে আর কি মা বুঝতে পেরেছে আর কি। আর আমাদের ঘরে থাকলে বোঝাই যায় না, যতক্ষণ না সামনে আসি আর ওই সিঁড়ির ঘরের ওপরে টিনের ওপরে যদি জল পড়ে তাহলে বুঝতে পারি। তো জলদি উপরে চলে এসে সমস্ত জামা প্যান্টগুলো তুলে নিলাম, আর মানে একটু জলও ঝরেনি হয়তো জামা প্যান্টগুলোতে, অমনি তুলে নিতে হলো। আর এই যে ঘরে এসে এগুলোকে এক সাইডে চটের উপর রেখে এখন এগুলোকেই ঘরের মধ্যে মেলে দেবো। আর এদিকে খাটের উপর সেই তোষকটা ছিল মাঝখান বরাবর, তো সেটাকেই একটা সাইড করে রাখলাম, যাতে এই জামা প্যান্ট মেলার উপর মানে মেললে তো একটু জল তো নিচেই পড়বেই, তো ওটা যাতে ওর উপরে না পড়ে। তো অনেক দিন তো এই ঘরে আসা যাওয়া হয় না, তো সমস্ত স্ট্যান্ড বা মানে বাঁশের বাতাগুলো সমস্তটাই আগে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম, যাতে জামা প্যান্টগুলোতে ময়লা না লাগে। অ্যাকচুয়ালি মানে নিচেই থাকলে তো সমস্ত ঘরে প্রতিদিন মোছা হয়, কিন্তু এইখানে প্রতিদিন তো আর মোছা সম্ভব হয় না, তো যখন দরকার হয় তখন কিন্তু একটু মুছে নিয়েই তারপরে জামা প্যান্ট মেলতে হয়। আর আগের দিন সেই মুছেছিলাম কবে বলো তো, যখন ওই রান্না হয়েছিল, রান্নার পরের দিন ঘরদোর সমস্ত ছাদ ধুয়ে ফেলেছিলাম, সেই সময় এই উপরের দড়ি তারপরে খাট সমস্তটাই কিন্তু মুছে নিয়েছিলাম, যেহেতু রান্না হয়েছে আর তেল সমস্ত কিছু ধোয়ার সঙ্গে ওর উপরে তো লেগেছেই, তো সেই কারণেই যতটা আর কি পারা যায় সেইভাবে। তো এদিকে দেখো সমস্ত জামা প্যান্টগুলো মেলে নিচ্ছি, আর একটা দুটো তো নয়, আমাদের সবার জামা প্যান্ট সকালবেলায় কাচতেই হয়, এটা আমাদের রেগুলার ডিউটি, প্রতিদিন আমাদের কাছাকাছি লেগেই থাকে। তো আজকে তো তাও কমের মধ্যেই গেছে, কারণ বিছানা চাদর মশারি এগুলো ধুতে গেলে তো আরও বেশি হয়। তো যাই হোক, সমস্ত জামা প্যান্ট কিন্তু এদিকে একদম সারা ঘর ভর্তি করে মেলে দিয়েছি, আর এইগুলোকেই মা আবার পরে নামিয়ে সারা মানে ছাদ ভর্তি করে দিয়ে দেবে, আবার যখন দেখবে বৃষ্টি পড়ছে আবার নিয়ে আসবে, মানে উনি পারেও বটে, ধৈর্য। তো যাই হোক, এদিকে কিন্তু বৃষ্টি ভালোই পড়ছে, আর এটা হচ্ছে একদম সেই নিম্নচাপের বৃষ্টি, মানে এটা কমার নাম নেবে না, আর সারাদিন এইভাবেই পড়তে থাকবে, এই যাচ্ছে এই আসছে, এই একটা ব্যাপার। এইরকম বৃষ্টি কারো ভালো লাগে বলো তো?
খেচখেচি বৃষ্টি, এই বৃষ্টি আর কমার নাম নেবে না। জোরে বৃষ্টি হলে থেমে যায়, কী হয়ে যায়। আর এই বৃষ্টি সারাদিন এরকম হয়েই চলবে, নির্ভর চাপের মতো। চাবিটা উপরে, ভাতটা মানে উঠে গেছে, ভাতের গন্ধ পাচ্ছি ফ্যানে। কি অবস্থা! আজকে ভোলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়েছে। চিংড়ি মাছ দিয়ে হবে পটল চিংড়ি, আর ভোলা মাছ দিয়ে হবে বেগুন সর্ষে। আর ওই বাগানা যে শাকগুলো রয়েছে সেই শাকগুলো হবে ভাজা করব। চলো। তো এদিকে দেখো ভোলা মাছটাকে সুন্দর মতন ভেজে নিয়েছি। আর আজকের ভোলা মাছগুলো একদম গোটা, মানে এগুলো কাটলে একদমই বেশি ছোট হয়ে যাবে, তো সবারই আর কি একটা একটা করে হয়ে যাবে সেরকম। আর ওদিকে চিংড়ি মাছ ভাজা চলছে, আর এদিকে বেগুন পটল আলু সমস্তটাই কিন্তু কেটে দিয়ে গেছে অনামিকা। আজকে তো ওর রান্না করার কথাই ছিল, তো যেহেতু আমি গ্যাসে রান্না করছি তো বললাম যে একটু গুছিয়ে দে, তাহলে আমার চট জলদি হয়ে যাবে। আর মিক্সির মধ্যে একটুখানি সর্ষে পোস্ত দিয়ে নিয়ে নিয়েছি, এটা একটু পেস্ট করে নেব। আর এদিকে দেখো বাইরের আবহাওয়া একেবারেই মেঘলা আকাশ, তার সঙ্গে কিন্তু বৃষ্টি পড়া তো শুরু হয়ে গেছে। জামা প্যান্ট তুলে রেখে এলাম। আর এদিকে যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, আর এখন পটলটা ভাজা হচ্ছে। আর এই পটল ভাজতে গেলে জানো তো তেলের অবস্থা যে কী মানে খারাপ হয়ে যায়, পুরো কালো হয়ে যায়, যে তেলটা আর কোনো কিছুতেই ব্যবহার করা যায় না। আর তাছাড়া তো আমি তো হলুদ লবণ দিয়ে মানে ভাজিই না, যেহেতু এমনিতেই কালো হয়ে যায়, আর যদি হলুদ লবণ দিয়ে পটলটা ভাজা হয় আরও বেশি যেন কালো হয়ে যায়। তো যথারীতি এদিকে দেখো মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। আর এটা কষাতে কষাতেই এরকম আর কি অল্প হয়ে গেছে, অনেক সময় ধরে কষিয়েছি। তো তারপরে আবার একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে সুন্দর মতন আর কি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। আর তারপরেই আবার বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েই তারপরে গরম জল, একদম টকবক করে গরম জল তুলে রাখা আছে, ফুটে যাওয়া গরম জল, সেটা দিয়েই সমস্ত কিছু তো সেদ্ধ হয়েই গেছে, তো একটুখানি ঢাকা দিয়েই জাল হলেই নামিয়ে নেব। তো এদিকে দেখো পটল চিংড়িটা একদম রেডি, এখন এটার মধ্যে শুধুমাত্র একটু গরম মশলা দিলেই নামিয়ে নেব। আর এদিকে রয়েছে বাঁকানাজের শাকটা, এটাকে আমি ওই একটুখানি রসুন কুচি করে ভেজে নিচ্ছি। এখন ঘড়িতে হচ্ছে তোমার 11:30, 11:42, এই সরি 11টা বলছি, 10:42। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়েছে, সমস্ত কিছু দেখো মুছে কমপ্লিট করে নিয়েছি। এখনও তোমাদের দাদাভাই আসেনি, ও আবার স্কুল টাইমটা পার করে দিয়ে আসবে, 10টায় যেহেতু স্কুল চলে আসবে, আবার ওই আমাদের শাখা ব্যাংকে যাবে ওই সিলটা নিয়ে। তো এই চট জলদি থালা বাসনগুলো মাজবো, তারপরে মিঠিকে খাইয়ে দিয়ে রেডি হবো। মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়াতে গেলে আমার লেট হয়ে যাবে, ঠাম্মিকে বলবো একটু জল গরম করে স্নান করিয়ে দিতে, রোদ তো নেই। আর সেই সকালে তো জামা প্যান্ট তুলে রেখে এসেছি, আবার পরে এই পরিষ্কার হয়ে গেছে, মানে বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘলাই আছে, কিন্তু হাওয়া বাতাসে যাই হোক একটু বাইরে থাকলে শোকাবে। আমি জানি না মা দিয়ে এসে গেছে কিনা, তো কথা বলবো না, থালা বাসনগুলো মাজবো। চট জলদি দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে। রান্না করার সময় যতই দেখাই না কেন, কিন্তু ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে ভালোই লাগে না। তো মিঠির মাছ ভাজা রয়েছে দুটো, আর এখানে রয়েছে বাঁকানাজের শাকটা, আর এইখানে রয়েছে বেগুন সর্ষে দিয়ে ভোলা মাছ, এটাকে অনেকে বলে বেগুন খাসি, তো আমাদের এখানে এটা আমি বলতে বেশি শুনিনি। তো যথারীতি ওটাও হয়ে গেছে। আর এদিকে দেখো পটল চিংড়িটা রয়েছে, এটাও কিন্তু কালারটা দারুণ ছিল, এটা আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, কারণ দেখাটাই বড় ব্যাপার, দেখতে ভালো হলে মানে খেতে ভালো হয়েই যাবে। তো যথারীতি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটার সমস্ত কিছু মোছা আমার কমপ্লিট, রান্নাঘর ঝাড় দেওয়া কমপ্লিট। আর এইখানে রয়েছে আমার সমস্ত বাসনকোসন, এখন এইগুলোকেই একটু ধুয়ে মেজে নেব। আর এইদিকে দেখো বাগানটা দেখতে কত সুন্দর লাগছে, পুরো সবুজ, যেন চোখের শান্তি, তাই না? হালকা হাওয়াও দিচ্ছে। এই যে রেডি হয়ে গেছি, আর মিঠিকে ঘুম পাড়িয়ে স্নান করিয়ে ঘুম পাড়াতেই গেছিলাম, ভেবেছিলাম একটু রেখে চলে যাবো, তা আবার ওদের বিড়ি ভর্তি করা রয়েছে, মা এই জামা প্যান্ট মেলে দিচ্ছে, একবার নামাচ্ছে, তো স্নান করিয়ে ঘুম পাড়াতেও গেছিলাম।
কিন্তু ঘুমোলো না। তারপর ওর বাবা কাঁধে নিয়ে ঘুম পাচ্ছে, এখন জানি না ঘুমিয়েছি কিনা। আমি তো এদিকে একদম রেডি। সাদা ওড়নাটা পেলাম না, তাই এইটার সঙ্গে এই ওড়নাটাই নিয়েছি। আর কালকে একটা পেন্সিল প্যান কিনেছি, তো সেটাই পরেছি। তারপর দেখাই, দেখতে পাবে, এটাই দেখো, এই দেখো, এই যে আমার ব্যাগ রেডি। আর এই যে ছাতাটাও নিয়ে নিয়েছি, এটা ডিকির মধ্যে নেব। চলো দেখি ঘুমোলো কিনা। মিঠি তো ঘুমিয়ে পড়েছে, দেখি মানে আমি গিয়ে দেখি মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়ে মিঠির বাবাও মিঠির পাশে ঘুমিয়ে পড়েছে। তো আর কি, ডেকে তুলে ও রেডি হয়ে গেল। আর এখন এই যে ওপরে এসে গেছি কি কাজ করতে দেখো তো। ওই যে ড্রাগনটা তো আমাদের প্রায় পেকে গেছে, তো সেটাকেই একটু কাপড় দিয়ে মুড়ে দিচ্ছে, কারণ অনেক হনুমান এসেছে কিন্তু আমাদের পাড়াতে। ছাদে এসে একটু আগে ওই মেহগনি গাছের ফলগুলোকে পেড়ে পেড়ে ফেলেছে। ওটা খেতে পারিনি কারণ ওগুলো তেতো। আর ওই যে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছটা, ওর ভেতরে যে কত হনুমান বসে আছে, জুম করে দেখাচ্ছি, কিন্তু আমার ফোনটা যেহেতু অতটা ভালো নয় ক্যামেরা, তাই তোমরা হয়তো বুঝতে পারছো না। কিন্তু অনেক হনুমান ওর ভেতরে বসে রয়েছে, বসে বসে পাতা খাচ্ছিল। আর এই যে তোমাদের দাদাভাই কাপড়টা দিয়ে নিচে চলে গেছে, আর এখন আমি যাচ্ছি। আর ওদিকে জানো তো, বাড়িতে আজকে বিড়ি ভরার দিন, কারণ মঙ্গলবার বুধবার করে আমরা বিড়ি ভর্তি করি, প্যাকেজ করি। কিন্তু কালকেও করতে পারিনি, আর আজকেও এই যে এখন চলে যাচ্ছি। আর ওরা তো কাজ করছে, তো কি করার দরকার তো আমার, সেই কারণে আমার যেতেই হবে। আর ওদিকে দেখো, এই যে কাঁঠাল গাছে তো রয়েছেই, আর এই ঘরটার পরেও মানে ওদের ফ্যামিলি সহ সমস্ত নিয়ে চলে এসেছে, বাচ্চা কাচ্চা সব কিছু। তো আর কি, এখনও কিন্তু ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে, তো এর মধ্যেই বেরিয়ে যাচ্ছি, কিছু করার নেই, কারণ পরে আবার বৃষ্টি যদি জোরে এসে যায় তাহলে আর এক সমস্যা হবে। আর আমাকে দেখতেই পাচ্ছ, আমার থলে, ব্যাগ, ছাতা, জলের বোতল সমস্ত নিয়ে কিন্তু আমি রেডি। তো তোমাদের দাদাভাই গাড়িটা মুছে নিয়েই চলে এসেছে। আর এই যে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর চারিপাশে না এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু এই গুমোট গরম প্যাচপ্যাচে একটা ভাব, সেইটার জন্য যেন কেমন লাগছে। তো যথারীতি গাছপালা কিন্তু ভীষণ সবুজ হয়ে গেছে। আগে যখন আসতাম, এই প্রায় 1 মাস আগেও রাস্তা দিয়ে যখন যেতাম, রাস্তার ধারের গাছগুলো এত খারাপ দেখা যেত কি বলবো, মানে সমস্তটাই ধুলো বালিতে, গাছের পাতাগুলো পুরো মানে সবুজ থেকে আর কি কেমন, মানে ধুলোতে কি হয়ে থাকে তোমরা জানোই, সাদা হয়ে গেছিলো, তো দেখতে ভালো লাগতো না। এখন এই বৃষ্টি হওয়ার পরে সমস্তটাই ঠিকঠাক। তো অনেকক্ষণ পরে এলাম, ব্যাংকের কাজ কিন্তু আমাদের পুরো কমপ্লিট। আর আজকে যেহেতু আম্বেদকরের জন্মদিন ছিল, তো ব্যাংকে না ভীষণ আর কি বেলুন টেলুন দিয়ে সাজানো ছিল ভেতরে। আজকে কফি, চা সমস্ত মানে পাবলিকদের জন্য, কাস্টমারদের জন্য ফ্রি ছিল। তো সেগুলো আর খাওয়ার আমাদের টাইম হয়নি, আমরা বেরিয়ে এসেছি। আর এখন এসেছি আমাদের কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে। আর তোমাদের দাদাভাই মিঠির হচ্ছে রেশন কার্ডের জন্য স্লিপটা জমা দিয়ে গেল, অনলাইনে কাজ হয়ে গেছে সেই স্লিপটাই। আর আমরা তারপরে কাজ সেরে বেরিয়ে পড়েছি। আর এই যে হচ্ছে আমাদের কৃষ্ণগঞ্জ বাজার। এখন দুপুর টাইম তো তো ফাঁকা ফাঁকাই আছে, গাড়ি যথারীতি যেগুলো আছে সেগুলোই। আর এই হচ্ছে কৃষ্ণগঞ্জ বাজারের দোকানটা। এই আমরা এখানে আসলেই, বিশেষত আমি, এই কাকুর ঘুগনিটা আমি খেয়েই যাই, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকেও খেয়ে নিচ্ছি। আর কিন্তু আজকে ঘুগনিটা খেয়ে সেইভাবে আমি পাইনি, মানে টেস্টটাই পাইনি। কারণ কি বলো তো, এত প্রচণ্ড গরম ছিল কি বলবো। যথারীতি গরমের মধ্যে আমি গরম ঘুগনি খাচ্ছি, তো সেইভাবে আমি আরাম করে খেতে পারিনি, বসেছি, কাছে পাখাও ছিল না। তো কোনো মতে খেয়ে বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই তো বক বক করছে যে এত গরমে এত গরম ঘুগনি কি খাওয়া যায়। আমি বললাম তাহলে তুমি ধীরে সুস্থে খাও ঠান্ডা করে, কিন্তু সেটা তো উপায় নেই, কারণ বাড়ি যেতে হবে। আমার মিঠি সোনা আমি বেরিয়ে পড়ার কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে পড়ে। বাড়িতে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমার মিঠি সোনাকে লেবু খাইয়ে দিয়েছি, জল খাইয়ে দিয়েছি, সমস্ত কিছু দিয়েই এখন এই যে আমার যে কটা আমার ভাগের বিড়ি ছিল আর কি, 8,000 8,500 বিড়ি আমি আর তোমাদের দাদাভাই আবার প্যাকেজ করলাম। আর এখন প্রায় শেষের দিকে, 500 প্যাকেট করলেই কমপ্লিট। আগের ব্লগটা দেখে তো বুঝতেই পেরেছো আমি এখন কি করতে এসেছিলাম। তো এই যে দুটো জিনিস তো তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি, সেই কালকের ব্লগটাই শেষ করলাম। জল ভর্তি করে এলাম, সকালে জল এসেছিলো তো অনেকগুলো, মানে যে কটা বালতি ছিল ফাঁকা সব কটাই ভর্তি করে রেখেছি। আর হাঁড়িও ভর্তি করে নিয়েছিলাম, তো ওই হাঁড়ির জলটা দিয়ে আমার সকালে রান্নাও হয়ে গেছে।
তো এখন আর বালতিটা আমি মানে রান্নার জলের বালতি কিছু ভর্তি করিনি। এখন শুধু আমার ওই ব্যাংকে গেছিলাম, ওই জামা প্যান্টগুলো কেচে দিয়ে আসলাম, কারণ সাদা প্যান্টটা তো কলের জলে ধুতে ধুতে এই যে নাইটির যে অবস্থা হয়ে যাচ্ছে কদিনের মধ্যে, প্যান্টেরও সেই অবস্থা হয়ে যাবে। তো ভাবলাম টাইম কলের জলে একটু ধোয়া হোক, তো সেই কারণে। আর ওখানে তো জল টল ফেলার জায়গা নেই, এইদিকে এনে জল ফেলে আর কি কোনো মতো দিয়ে দিলাম। আর এমনি জল ভর্তি করে রেখে এসেছি ওই বাইরে থেকে হাত পা ধুয়ে ঘরে ঢোকার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এখন আর বেশি কথা বলবো না, কারণ আমি এখন একটু বসেছি, আমার কাজ রয়েছে, আমার কিন্তু বিড়ি গোজার কাজ রয়েছে, কালকে রাত্রে করতে পারিনি, আর আজকে এখনও সময় পাইনি, বাড়ি এসেই তো ওই বিড়ি প্যাকেট করতে বসলাম। তো ভাবলাম যে আমি দুটো ভিডিও মানে এডিট করে রাখবো, কারণ সামনে আমি করতে পারবো না, হয়তো আমি তো যাচ্ছি এক জায়গায়, মানে মামার বাড়িতে, তোমাদের সেটা আমি আগের ব্লগেই শেয়ার করে দিয়েছি। তো সেই কারণে আমার হয়তো সময় হয়ে উঠবে না, আর সামনে 2-3 দিন হয়তো আমি ঠিক করে ভিডিও আপলোড করতে পারবো না, কারণ এডিট করতে পারবো না হয়তো। যদি পারি তাহলে অবশ্যই করবো, আর যদি না পারি সেগুলো আর বাড়ি এসে হয়তো আস্তে ধীরে সুস্থে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যাই হোক, পাখা চলছে, আওয়াজ হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখন আর কথা না, মিঠি দাদানের কাছে রয়েছে, সবাই বাইরে আছে, আমি ঘরে চলে এলাম। এই ভিডিও দুটোকে এডিট করে ভয়েস ওভার দিয়ে একদম কমপ্লিট করে রাখবো, যাতে আমি কাজের মধ্যেও টুক করে আপলোডটা দিয়ে রাখতে পারি। আর যদি নেট কানেকশন ঠিকঠাক পাই তাহলে আপলোডও দিয়ে রাখবো, যাতে সময় মতন শিডিউল মানে সেট করে দিলে তোমরা পেয়ে যাবে। তো চলো, এখন আর কথা না, রাত্রে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুপুরের, মানে বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে সেরে জল টল ভর্তি করে এখন এলাম। রাতে আবার যখন রান্না হবে আবার ভিডিও করবো, কাজ না থাকলে আর কি দেখাবো বলো না। চলো, পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে অনেক সময় পর চলে এলাম, নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, তারপরে একটু বসেছিলাম। আর এইদিকে দেখো দেবাশিস নিয়ে এসেছে চাউমিন, তো সেটাকেই এখন প্লেটে প্লেটে গুছিয়ে নেওয়ার পালা। তো আজকে অনামিকাকে বললাম তুই একটু গুছিয়ে নে, আমি তো প্রতিদিন সবাইকে গুছিয়ে দিই, তাহলে আজকে একটু তুই সবাইকে দে। তো সেটাই এখন চলছে। তো অগত্যা এই খাবারটা বাড়তে বাড়তেই আবার সমস্যা হয়ে গেল। ওই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এত মাথায় টেনশন, কি বলবো, দৌড়াদৌড়ি ছোটাছুটি লেগে গেছে। সেই কারণে ও তো একটু তুলে দিয়ে চলে গেল, পরের পরিবেশনটা সেই আমাকেই করতে হলো। তো এই দিকটাই একদম প্লেটে গুছিয়ে নিয়েছি আর সবাইকে দিয়ে দিলাম। তো যাই হোক, আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আর অবশ্যই জানিও কার কার অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেছে। তো যাই হোক, আজকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।